আজকে আমরা 26 পেজের মান বের করি থেকে অঙ্কগুলো করব, ঠিক আছে। এবার দেখো এখানে কি কি আছে। 2-এর 7, 2-এর 3, 1 পূর্ণ 1-এর 2। 2-এর 7 যেমনি ছিল রেখে দাও, যোগ 2-এর 3 যোগ 2-1 কত হয় 2, আর 1 যোগ করলে কত হয় 3/2, ঠিক আছে। এবার দেখো এদের আমাদের মান বের করতে বলছে, ঠিক আছে। এবার দেখো এদের যদি লসাগু করি, সবটি আলাদা সংখ্যা মানে কি গুণ করে নেব। 3 2 6, 6 7 কত হয় 42, ঠিক আছে। এবার দেখো 2 দিয়ে 7 দিয়ে যদি 42কে ভাগ করলে কত হয় 7 6 42, মানে 6-এর সঙ্গে 2 গুণ করব, 6 গুণ 2 যোগ। আর 3 দিয়ে যদি 42কে ভাগ করি কত হয় 3 1 3, 3 4 12, মানে 14 3 42, মানে 14-র সঙ্গে কত গুণ করব, উপরে 2 ছিল 2 গুণ করব, যোগ ছিল যোগ বসাই দাও। 2 দিয়ে ভাগ করলে কত হয় 21, তার মানে 21 গুণ 3। এবার বলো 6 2 কত হয় 12, 14 2 28, এবার 1 3 3, 2 3 6, 63 বাই কত 42। এবার যোগ করো 3 8 আর 2 10, 10 আর 3 13, 3 হাতে কত 1, 6 আর 1 7, 7 আর 2 9, 9 আর 1 10 বাই 42। এবার কি করব দেখো উপরে বড় নিচে ছোট, তাই কি করব 42 দিয়ে 103কে ভাগ করব। এবার বলো 40 2 কত হয় 80, না মানে হতো 84। এবার বিয়োগ করো 8 কত দিলে 13, 5 দিলে হাতে 1, এখানে চলে আসলো 9, তার মানে 10 থেকে 9 বাদ দিলে কত 1, তার মানে 15/42, মানে 2 পূর্ণ 15/42 উত্তর। এবার আমরা মান বের করে 2 নম্বর অঙ্কটা করব। দেখো 5 1 5, মানে কোনাকুনি গুণ উপরেরটার সঙ্গে যোগ করব। 5 1 5 আর 2 যোগ করলে কত হয় 7/5, বিয়োগ ছিল দিয়ে দাও 3-এর 8 যোগ 1-এর 4। এবার দেখো 5 আছে 8 আছে 4 আছে, এদের লসাগু করো কত দিয়ে যাবে। আমি যদি 2 দিয়ে দিই 5 থেকে এলো 2 4 8, 2 2 4, আবার 2 দিয়ে দাও 5 থেকে এলো 2 2 4, 2 1 2, মানে 5 2 10, 10 2 20, 20 দিয়ে 40, তার মানে নিচে কত হলো 40। এবার 5 দিয়ে 40কে ভাগ করলে কত হয় 5 8 40, তার মানে ওই 8টা কার সঙ্গে গুণ করব এই 7-এর সঙ্গে। কতের সঙ্গে 7-এর সঙ্গে, 7 গুণ 8, বিয়োগ ছিল বসাই দাও 8 5 40, তার মানে 3-এর সঙ্গে কত গুণ করব 5, কারণ 8 5 40। এবার যোগ দাও, এবার 4 দিয়ে ভাগ করলে কত হয় 4 10 40, তার মানে 1-এর সঙ্গে কত গুণ করব 10। এবার দেখো 8 7 কত হয় 56, বিয়োগ 5 3 15 আর 10/40। এবার বিয়োগ করো 56 থেকে 15 বাদ দিলে, 6 থেকে 5 বাদ দিলে 1, আর 5 থেকে 1 বাদ দিলে কত 4, যোগ 10/40। দেখো যোগ করো, তার মানে কত হলে 51/40। এবার 51কে 40 দিয়ে ভাগ করো, 40 1 40, তো কত থাকলো 1 1 সমান না 11/40, 1 পূর্ণ 11/40 অ্যান্সার। এবার আমরা সি নম্বর করবো। দেখো 5 8 এটা ছিল, তার মানে এটারও লসাগু কত হবে 40 হবে। এর আগের মতোই ছিল 5 8 4, এখানেও আছে 5 8 4, তার মানে লসাগু 40। এবার 5 8 কত হয় 40, মানে 2 × 8। এবার দেখো 8 5 40, তার মানে 3-এর সঙ্গে কত 5 গুণ, বিয়োগ 4 10 40, 4 10 কত 40, মানে 1 × 10। 8 2 কত হয় 16, 3 5 15, 10/40, তার মানে এ দুটা যোগ করো 15 আর 16 যোগ করলে কত হয় 31/10/40, তার মানে কত হবে 21/40 অ্যান্সার। আর আমরা করবো ডি নম্বর। এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষায় বেশিরভাগ আসে, ঠিক আছে। যেভাবে ছিল রেখে দাও। বলো 8 3 কত হয় 24, আর 1 যোগ করলে কত হয় 25/8, বিয়োগ 3 2 6, আর 1 যোগ করলে কত হয় 7/3। এবার এদের লসাগু করো 8 3 24, ঠিক আছে। এখানে কিছু নাই, মানে 24-এর সঙ্গে 7 গুণ হয়ে যাবে,
মানে 24 গুণ কত হয়ে যাবে 7, বিয়োগ ছিল বিয়োগ বসাই দাও। এবার দেখো 8 3 24, 25-এর সঙ্গে কত গুণ হবে তাহলে 3, এবার বিয়োগ ছিল বসাই দাও। 3 8 24, তার মানে 7-এর সঙ্গে কত গুণ হবে 8, এবার গুণ করো। 7 4 কত হয় 7 4 28, হাতে কত 2, 7 2 14, 14 আর 2 কত হয় 16, বিয়োগ 25 3 কত হয় 75, তারপরে 8 7 কত হয় 56/24। এবার দেখো 168 থেকে 75 বিয়োগ করো, তার মানে 8 থেকে 5 বিয়োগ করলে কত থাকে 3, ঠিক আছে। 8 কত 16 থেকে যদি 7 বাদ দিই কত থাকে 9, হাতে এখানে চলে আসলো, তার মানে 1 1 কেটে গেল, বিয়োগ কত থাকলো 56/24। এবার দেখো 13 থেকে যদি 6 বাদ দিই তাহলে কত থাকে 7 থাকে, হাতে 1 চলে আসলো, 5 আর 1 কত হয়ে গেল 6, এবার 9 থেকে 6 বাদ দিলে কত থাকে 3/24। এবার দেখো 24 দিয়ে 37কে ভাগ করো, এবার 24-এ কি কত হয় 24 কত নামলো 3 নামলো, এখানে 1 নামলো, মানে 13/24, অ্যান্সার হবে 1 পূর্ণ 13/24। এবার আমরা কত করবো নম্বর 4-এর 5 ছিল রেখে দাও, যোগ 5-এর 8 ছিল রেখে দাও, বিয়োগ 1 3 3 আর 1 যোগ করলে কত হয় 4/3। এবার দেখো লসাগু করো, 5 8 কত হয় 40, আর 40 3 কত হয় 120, ঠিক আছে। 5 8 40, 40 3 120, লসাগু কত হলো 120। আর 5 দিয়ে যদি 120কে ভাগ করি তো কত হয় দেখো 4 ছিল 4 গুণ করে দাও। এবার দেখো 5 দিয়ে যদি 120কে ভাগ করি কত হয় 5 2 10, 5 2 10, 5 4 20, ঠিক আছে, যোগ রেখে দাও। এবার দেখো 8 দিয়ে যদি ভাগ করি কত হয়, তার মানে 8 1 5 গুণ 8 1 8 রেখে দাও, তার মানে কত হলো 8 1 8, তারপরে 8 5 40, আবার এখানে বিয়োগ রাখো। এবার দেখো 3 দিয়ে যখন ভাগ করবো না, উপরে 4 ছিল 4 রেখে দাও গুণ, তার মানে 8 5 কত হয় 40 না, তার মানে এখানে কত হবে 40। আমি তোমাদের আরেকটা ভাগ করার নিয়ম বলে দিচ্ছি, যখন আমরা 5 দিয়ে 120কে ভাগ করবো না, তো 5 বাদে দেখো 8 3 কত হয় 24 হয়, 24 হয়ে যায়। এবার দেখো এবার 5 ছিল 5 রেখে দেবা। এবার দেখো যখন 8 দিয়ে ভাগ করবো, তার মানে এই দুটা পরে থাকছে, তার মানে 5 3 কত হবে 15 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। এবার দেখো যখন 3 দিয়ে ভাগ করবো, তার মানে এই দুটা পরে যাচ্ছে, 5 8 40, তার মানে 40 হবে। এটাও তোমরা নিয়মটা মনে রেখে দেবা। এবার দেখো 24 দিয়ে যদি 4কে গুণ করি, 4 4 16 আর 6, হাতে কত হলো 1, এবার 4 2 কত 8, আর হাতে কত ছিল 1, তার মানে কত হবে 9, যোগ। এবার 15 5 কত হয় 75, বিয়োগ, আর 4 4 16, মানে হচ্ছে 160/120। এবার যোগ করো 6 আর 5 11 আর 1, হাতে 1, 7 আর 9, হাতে 1 ছিল, 9 আর 1 10, 10 আর 7 কত হলো 17, বিয়োগ 160/120। 171 থেকে যদি 60 বাদ দিই, তার মানে কত হবে 1, 7 থেকে 6 1/120, অ্যান্সার এটাই, ঠিক আছে। এবার আমরা F নম্বর করবো। দেখো 10 1 10, 10 1 10 আর 3 যোগ করলে কত হলো 13/10, যোগ 5 1 5 আর 4 যোগ করলে কত হলো 9/5, বিয়োগ 4 1 4 আর 1 যোগ করলে কত হলো 5/4। এবার লসাগু করো, কত ছিল 10, 5, 4, এবার 5 দিয়ে দাও, 5 2 10, 5 1 5 4, আবার 2 দিয়ে দাও, 2 1 2, 2 2 4, মানে 5 দিয়ে দাও 10, 10 দিয়ে 20, মানে লসাগু কত হবে 20। 10 দিয়ে কত হয় 20, তার মানে 13-র সঙ্গে 2 গুণ করবো, যোগ 5 2 5 4 20, মানে 9-এর সঙ্গে কত গুণ করবো 4, বিয়োগ 4 5 20, তার মানে 5-এর সঙ্গে কত গুণ করবো 5। এবার দেখো 13 দিয়ে কত হয় 26, তারপরে 9 4 কত হয় 36, 5 5 কত হয় 25/20। এবার দেখো কি আছে 26 আছে, যোগ 36 থেকে যদি 15 বিয়োগ করি, 6 থেকে 5 বিয়োগ করলে কত থাকে 1, এবার 2 থেকে যদি 3 থেকে 2 বিয়োগ করলে কত থাকে 1/20। এবার যোগ করো 6 আর 1 কত হয় 7, 2 আর 1 কত হয় 3/20। এবার দেখো 37/20 হলো, এবার 37কে 20 দিয়ে ভাগ যায়, মানে 20 1 20, কত থাকলো 7,
মানে 1, তার মানে 17/20। অ্যান্সার হলো এটা। আমরা করবো জি নম্বর। 6 দিয়ে কত হয় 12, 12 আর 5 যোগ করলে কত হয় 17, 17/6 যোগ 9 একে 9, 9 একে 9 আর 8 যোগ করলে কত হয় 17/9, 4 একে 4 আর 3 যোগ করলে কত হয় 7/4। আর লসাগু করো কত 6, 9, 4, 3 দিয়ে যাবে, 3 2 6, 3 3 9, 4 বসে গেল, আবার 2 দিয়ে যাবে, 2 একে 2, 3, 2 2 4, কী পড়ে থাকলো 3 2 6, 6 2 12, 12 3 36, তার মানে লসাগু কত হবে 36। এবার 6 6 কত হয় 36, 17-এর সঙ্গে কত গুণ করবো 6 যোগ 9 4 কত হয় 36, তার মানে 17 গুণ কত করবো 4 যোগ 4 দিয়ে করলে কত হয় 4, 9 4 36, তার মানে 7-এর সঙ্গে কত গুণ করবো 9। এবার দেখো 17 6 কত হয় 102, 17 4 কত হয় 68, এবার 7 9 7 কত হয় 63। এবার যোগ করো 8 আর 2 10, 10 আর 3 13, আর 3 হাতে 1, তার মানে হাতে কত থাকলো 1। 6 আর 6 কত হলো 12, আর হাতে 1 কত ছিল, তার মানে 13 3, আবার হাতে 1 2/36। ঠিক আছে, এবার যোগ করো 2 3 3, তার মানে কত দিয়ে ভাগ যাবে, এবার ভাগ করো তোমরা 36 একে 36, 36 আমরা যদি 30 3 কত হয় 90, মানে 36 ইন্টু 7 করো, 7 6 42, 2 হাতে 4, 7 3 21, 21 আর 4 বেশি হয়ে যাবে, 6 দিয়ে করো, 6 6 36, 6 হাতে কত থাকলো 3, 6 3 18, 18 19 20 21, তার মানে 216, তার মানে 36 6 কত হয় 216। 6 কত দিলে 13, 7 দিলে হাতে 1, এখানে চলে আসলো 1 আর 1 2 হয়ে গেল, 3 থেকে 2 বাদ দিলে কত থাকে 1 থাকে, তার মানে 6 পূর্ণ 17/36 অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা 8 নম্বর অঙ্ক করবো। ঠিক আছে, এবার বলছে 7 4 কত হয় 28, আর 1 যোগ করলে 29/7, 5 2 10, 10 আর 2 যোগ করলে 12/5। এবার বিয়োগ 5 ছিল রেখে দেব, লসাগু করো 7 5 35, 7 দিয়ে 35কে ভাগ করলে কত হয় 5 হয়, তার মানে 29-এর সঙ্গে কত গুণ করবো 5 যোগ 5 7 35, মানে 12-এর সঙ্গে কত গুণ করবো 7। ঠিক আছে, এবার বিয়োগ 5-এর সঙ্গে কত গুণ করবো, এই যে 35 ছিল এই 35কে গুণ করে দেবো, কারণ এর নিচে কিছু নেই, মানে 1 আছে, মানে 35 একে 35, তাই 35 দিয়ে গুণ করব। ঠিক আছে, এবার দেখো গুণ করো 9 5 45, 5 হাতে 4, 5 2 10 আর 4 14, যোগ 7 2 14 আর 4 হাতে কত 1, তার মানে 7 1 7 আর 1 8। এবার বিয়োগ 5 5 25, 5 হাতে কত 2, 5 3 15 আর 2 17, নিচে কত ছিল 35 রেখে দেবো। এবার যোগ করো, তার মানে 5 আর 4 যোগ করলে কত হয় 9, 8 4 12 আর 2 হাতে 1, তার মানে 1 আর 1 2, 229 বিয়োগ 175, নিচে কত ছিল 35। এবার দেখো 9 থেকে 5 বাদ দিলে কত থাকে 4, এবার 7 কত দিলে 12, 5 দিলে হাতে 1, এখানে চলে আসলো 2, এর নিচে 1 বাদ দিলে কত থাকে 1/35। এবার 35 দিয়ে 154কে ভাগ করো, তার মানে 35 দিয়ে 70, 35 4 কত হবে 140 হবে, তার মানে কত নামবে 4, এখানে কত নামবে 1, এখানে কত হবে 14/35। দেখো কাটাকুটি যাবে, 7 2 14, 7 5 35, তার মানে উত্তর কত হবে 4 পূর্ণ 2/5। ঠিক আছে, এবার আমরা 9-এর এ নম্বর করব। কি আছে বলছে 2-এর 3-এর সাথে কত যোগ করলে 2 পাবো, তার মানে কত যোগ করলে 2 পাবো। আমরা যদি বলি 2-এর 3-এর সঙ্গে বলছে কত যোগ করলে 2 পাবো, তা আমরা ধরে নিই 5-এর সাথে যদি বলে কত যোগ করলে 9 পাবো, তার মানে 9 থেকে 5 বিয়োগ করে দিই না, তার মানে 4 হয় না অ্যান্সার। এটার ক্ষেত্রেও এটাও করব, কি করব 2 থেকে আমরা কত বিয়োগ করব 2-এর
3, তার মানে দেখো লসাগু কত হয় 3, তার মানে 3 2 কত হয় 6। এবার দেখো 3 3 কেটে গেল, তো কত পড়ে থাকলো 2, তার মানে 6 থেকে 2 বাদ দিলে কত হয় 4 3। তার মানে উত্তর লিখবো 2 3 সাথে 4 3 যোগ করলে 2 পাবো। হয়ে গেল অ্যান্সার। কি বলছে, আজ টিফিনের সময় স্কুলের সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের 1/4 খরচ হয়েছে। ছুটির সময় দেখা হলো আরও 1/3 খরচ হয়েছে। ছুটির পরে ট্যাঙ্কে কত জল পড়েছিল? প্রথমে লিখবো, প্রথমে 1/4 হয়েছে, ছুটির সময় আবার 1/3 খরচ হয়েছে। তো লিখবো মোট জল কি হয়েছে খরচ হয়েছে। প্রথমে কত হয়েছিল 1/4, তারপরে হয়েছিল কত 1/3। মোট মানেই কি যোগ। এবার লসাগু করি, 4 3 কত হয় 12। এবার 4 দিয়ে 12কে ভাগ করলে কত হয় 4 3 12, তার মানে 1 3 3। এবার 3 দিয়ে করলে কত হয় 3 4 12, তার মানে 1 4 4, তার মানে 7/12 খরচ হয়ে গেছে। এবার বলছে কতটা পড়ে আছে, তার মানে আমরা সম্পূর্ণ সমান সমান কত ধরি 1 অংশ। অতএব লিখবো পরে আছে 1 থেকে 7/12 বিয়োগ করবো, লসাগু কত হবে 12, 12 1 কত হয় 12, 12 12 কেটে গেল, তার মানে 7 1 7, তার মানে 12 থেকে 7 বাদ দিলে কত থাকে 5/12। এটাই হয়। দেখো কি বলছে, আজ টিফিনে আমি কেক নিয়ে গেছিলাম। আমরা 2 বন্ধু আয়ুষ ও শাবানা কেকের যথাক্রমে এত অংশ খেলাম। কেকের বাকি অংশ আমি খেলাম, কে বেশি কেক খেলো হিসাব করি। তো দেখো আমরা 2 বন্ধু কে আয়ুষ ও শাবানা মোট কি খেলো কেক খেলো। দেখো 1/3 যোগ 2/5, তার মানে লসাগু কত হবে 5 3 15। 3 দিয়ে 15কে ভাগ করলে কত হয় 5 হয়, তার মানে 3 দিয়ে 15কে ভাগ করলে কত হবে 5, তার মানে 5 1 5 যোগ দাও। 5 দিয়ে 15কে ভাগ করলে কত হবে 5 3 15, 5 3 15, আর উপরে কত আছে 2, তার মানে 3 2 কত হবে 6, তার মানে 11/15। এবার দেখো আয়ুষ আর কে খেলো শাবানা 11/15 খেলো, তার মানে কেকের বাকি অংশ আমি খেলাম, তার মানে সম্পূর্ণ কত ধরি, সম্পূর্ণ সমান সমান 1 অংশ ধরি। ঠিক আছে, তাহলে 1 থেকে কত বিয়োগ করব, এবার লিখবো আমি খেলাম 1 বিয়োগ 11/15, তার মানে লসাগু কত হবে 15, 15 1 কত হয় 15 বিয়োগ তার থেকে 11, তার মানে কত থাকলো 4/15 অংশ। এবার বলছে কে বেশি খেলো হিসাব করে দেখে। প্রথমে লিখবো আয়ুষ, আয়ুষ কত খেয়েছিল 1/3 খেয়েছিল, তো এখানে লিখবো 1/3। শাবানা কত খেয়েছিল 2/5, তারপরে কে খেলাম আমি কত খেলাম 4/15। এবার দেখো এদের যদি লসাগু করি কত হবে বলতো 15, বলো তো 1/3 সঙ্গে কত গুণ করলে 15 হবে 5 গুণ করলে, তাই উপরেও 5 গুণ করব। 2 সঙ্গে কত গুণ করলে 15 হবে 3 গুণ করলে, তার মানে এখানেও কত গুণ করব 3 গুণ করব। 15 সঙ্গে কত গুণ করলে 15 হবে 1, তার মানে 4 1 4, তার মানে 5 1 5/15, 6/15, 4/15। দেখো তার মানে কে খাচ্ছে 15-র মধ্যে আয়ুষ 5 খাচ্ছে, 15-র মধ্যে শাবানা 6 খাচ্ছে, 15-র মধ্যে আমি কত খাচ্ছি 4 খাচ্ছি, তার মানে কে বেশি খাচ্ছে, তো লিখবো শাবানা বেশি কেক খেলো।
আমরা 2 নম্বর করব যে রতনবাবু তার 25 বিঘার মধ্যে 16 বিঘা জমিতে পাট চাষ, কিন্তু উষা দেবী তার 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা জমিতে পাট চাষ করে। হিসাব করে দেখি রতনবাবু উষা দেবীর তাদের জমির কত অংশে পাট চাষ করেছে এবং কি বেশি পরিমাণে চাষ করেছে ওটা আমাদের দেখতে বলেছে। লিখব রতন বাবু মোট জমির, দেখো মোট কত ছিল 25 বিঘা, তার মধ্যে কত পাট চাষ করেছে 16 বিঘা অংশে কি করেছে পাট চাষ করেছে। ঠিক আছে, এবার দেখো কি করেছে, তারপরে উষা দেবী মোট জমির, দেখো কত ছিল মোট জমি 15 বিঘা, তার মধ্যে পাট চাষ কত করেছে 8 বিঘা অংশে পাট চাষ করেছে। এবার দেখো বলছে পাট চাষ করেছেন কত অংশে, বলছে কে বেশি পাট চাষ করেছেন। তার মানে লিখব রতন বাবু, এখানে লিখব উষা দেবী। রতন বাবু কত অংশ 16/25, উষা দেবী কত 8/15। এবার 25 আর 15-এর লসাগু করো, কত দিয়ে যাবে 5 5 25, 5 3 15, তার মানে 5 5 25, 25 3 75। বলো 25-এর সঙ্গে কত গুণ করলে 75 হয়, 25 3 75, তার মানে 16 × 3। 15-এর সঙ্গে কত গুণ করলে 75 হয় 5, তার মানে 8-এর সঙ্গে কত গুণ করবো 5, তার মানে 16 3 48/75, এখানে 8 5 40/75। তার মানে কে বেশি চাষ করেছে, রতনবাবু 75 মধ্যে 48-এ, আর উষা দেবী 75-এর মধ্যে কত 40-এ, তার মানে তো লিখব রতন বাবু বেশি পাট চাষ করেছে। আমরা কত নম্বর করব, ই নম্বর। বলছে আমার কাঠে 15 মিটার লম্বা সাদা ফিতে আছে, আমি 1/3 অংশ কেটে নিলাম, কত অংশ সাদা ফিতা পরে নিল সেটা কত লম্বা। দেখব আমি 15 মিটারের মধ্যে 1/3 অংশ কি করলাম কাটলাম, অর্থাৎ কত 15-এর মধ্যে কত কেটেছি 1/3, তার মানে 3 পাচ্ছে কত হয় 15, তার মানে পাচ্ছে 5, তার মানে 5 মিটার। আমরা কত কেটেছি 5 মিটার। বলছে কত অংশ সাদা ফিতে পরে রইল এবং সেটি কত লম্বা, তার মানে অতএব লিখবো পরে রইল। দেখো মোট লম্বা কত মিটার ছিল 15 মিটার, তার মধ্যে কতটা আমরা কেটলাম 5 মিটার, তার মানে পরে কত রইল 10 মিটার। এবার বলছে কত অংশ সাদা ফিতা পরে রইল, অংশতে বের করব, তার মানে লিখব সাদা ফিতে পরে রইল। মোট কত ছিল 15 অংশ, তার মধ্যে কত মিটার পরে আছে 10 মিটার, তার মানে এটা কাটাকুটি যাবে, 5 2 10, 5 3 15, তার মানে 2/3 অংশ। উত্তর লিখে দেবা সাদা ফিতে পরে রইল 2/3 অংশ। এই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, এই অঙ্কগুলো পরীক্ষায় আসে।